আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা প্রথম ক্লাসটাতে বেসিক ক্লাস দেখছিলাম, এরপরের ক্লাসটাতে আমরা ম্যাথ করছিলাম। এরপরে আজকে আমরা আরেকটা ক্লাস দেখি। আজকের ক্লাসটার মাধ্যমে আমরা মেইনলি কী করতে হবে সেটা হলো আমাদের যে ইয়েগুলো আঁকা লাগে, অর্থাৎ গ্রাফ পেপারে যে রেখাগুলো আঁকা লাগে সেটার জন্য আমাদের যা যা লাগবে বা যে কয়টা সিস্টেম করা লাগবে আজকে আমরা সেগুলো দেখব। যেমন 1 নম্বরে আমাদের হিস্টোগ্রাম আয়তলেখ, 2 নম্বরে হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ গণসংখ্যা রেখা, 3 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন অর্থাৎ গণসংখ্যা বহুভুজ। এই তিনটা হলো আমরা প্রথমে যদি দেখি, তিনটার মধ্যে তিনটার জন্য আমাদের যে যে রিকোয়ারমেন্টসগুলো লাগবে সেগুলো প্রথমে দেওয়া হলো। এরপরে 3 নাম্বারটার পরে 4 নাম্বারে হলো অজীব রেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, এরপরে ফ্রিকোয়েন্সি পলিগনের জন্য কি কি লাগবে বা কি কি দরকার। এখন আসি 1 নম্বরে ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি। কী কী লাগবে এই তিনটা হিস্টোগ্রাম অঙ্কন করতে, ফ্রিকোয়েন্সি কার্ভ অঙ্কন করতে, ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করতে আমাদের কি কি লাগবে? ক্লাস ইন্টারভাল লাগবে এবং ফ্রিকোয়েন্সি লাগবে। এরপরে আমাদের ও এক্স অক্ষে ক্লাস ইন্টারভাল থাকবে, ও ওয়াই অক্ষে ফ্রিকোয়েন্সি থাকবে। অর্থাৎ গ্রাফ পেপারে যখন আঁকবো আমরা তখন ও এক্স অক্ষে আমরা ক্লাস ইন্টারভাল রাখবো সংখ্যাগুলো, আর ও ওয়াই অক্ষে আমরা ফ্রিকোয়েন্সিগুলো রাখবো। ওকে। 2 নম্বরে হচ্ছে ক্লাস ইন্টারভাল যদি ইনক্লুসিভ মেথডে থাকে। ইনক্লুসিভ মেথড আমরা দেখছি গত দুইটা ক্লাস, ইনক্লুসিভ এক্সক্লুসিভ দুইটাই দেখছি। সো যদি ক্লাস ইন্টারভাল ইনক্লুসিভ মেথডে থাকে তাহলে এটাকে আমরা এক্সক্লুসিভ অথবা রিয়েল ক্লাসে কনভার্ট করতে হবে। ওকে, যদি ইনক্লুসিভে থাকে সেটাকে আমরা এক্সক্লুসিভ অথবা রিয়েল ক্লাসে কনভার্ট করব। গেল। এরপর 3 নম্বরে হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড কার্ভ এবং ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে স্কেল দ্বারা দাগ টানতে হবে। ফ্রিকোয়েন্সি পলিগন দুটি প্রান্তবিন্দু স্পর্শ করবে। এখন আসি আমাদের এখানে কি বলছে, ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড কার্ভ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কার্ভে আমরা যে রেখাটা আঁকবো সেটা আমরা হাত দিয়ে আঁকতে পারবো। হ্যাঁ, সেটা আমরা ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ ফ্রি হ্যান্ডে আঁকতে পারবো। আর ফ্রিকোয়েন্সি পলিগন যেটা সেটা আমরা হাত দিয়ে এমনি আঁকতে পারবো না, সেটা আমরা স্কেল বসায় তারপরে আঁকবো। ওকে, এটাই বুঝেছে। এরপরে ফ্রিকোয়েন্সি পলিগন দুইটা প্রান্তবিন্দু অর্থাৎ যেখান থেকে শুরু হবে সেটা স্পর্শ করবে, এইভাবে স্পর্শ করবে। যখন আমরা দেখবো তখন সেটা বুঝতে পারবো গ্রাফ পেপারে। এরপরে 4 নম্বরে আসি। তাহলে এই তিনটা গেলে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন আঁকা হলো। ওকে, এখন 4 নম্বরে আসি। অজীব আঁকতে হলে আমাদের কি করা লাগবে? অজীব রেখা আঁকতে হলে আমাদের ক্লাস ইন্টারভাল লাগবে এবং কুমুলেটিভ লাগবে। কি লাগবে? ক্লাস ইন্টারভাল লাগবে এবং কুমুলেটিভ লাগবে। এগুলো আমরা দেখবো একটু পরে। সো এত হতাশ হওয়ার কিছু নাই, না বুঝলেও অবশ্যই বুঝতেছো তারপরও, কারণ অনেক সময় আছে না যে সাথে সাথে হয়তো বা কম বুঝো। সো এটা নিয়ে টেনশন, আমরা যখন ম্যাথ করবো তখন দেখতে পারবে একটু পরে। অজীবটা হলো 2 প্রকার। অজীব কয় প্রকার? 2 প্রকার। একটা হলো লেস দ্যান টাইপ অজীব, আর একটা হলো মোর দ্যান টাইপ অজীব। হ্যাঁ, এখন আসে আমরা দেখি। এরপরে বলছে প্রশ্নে কিছু উল্লেখ না থাকলে লেস দ্যান টাইপ অজীব করব। কি প্রশ্নে যদি কিছু উল্লেখ না থাকে তাহলে লেস দ্যান টাইপ অজীব করব। প্রশ্নে যদি মিডিয়াম মধ্যমা জানতে চাওয়া হয় সেই ক্ষেত্রে মোর দ্যান ও লেস দ্যান দুইটা অজীবে হবে। যদি প্রশ্নে আমাদের মিডিয়াম অথবা মধ্যমা জানতে চাওয়া হয় সেই ক্ষেত্রে মোর দ্যান লেস দ্যান দুইটা অজীবে করতে হবে। ওকে, এখন আসে 5 নাম্বারে। তাহলে আমাদের 4টা দেখলাম। প্রথমে কি দেখলাম? হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন। 4 নম্বরে অজীব রেখা। এরপরে 5 নম্বরে হলো পাই চার্ট, 6 নম্বর হলো বার ডায়াগ্রাম। পাই চার্ট মানে কি? প্রদত্ত তথ্যগুলোকে 360 ডিগ্রি অনুপাতে বন্টন করে চক কাগজে চাঁদার সাহায্যে উপস্থাপন করা হয়। 6 নম্বর হচ্ছে বার ডায়াগ্রাম। ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি থাকবে। ক্লাস ইন্টারভালে প্রতিটি ক্লাসের মধ্যবর্তীতে গ্যাপ থাকবে। বার ডায়াগ্রামে কী থাকবে? প্রতিটি ক্লাসের মধ্যবর্তীতে গ্যাপ থাকবে। এখন আসি আমরা একটা ম্যাথ দেখি। আমরা যেগুলো এতক্ষণ দেখলাম সেটার জন্য একটা ম্যাথ দেখি এবং কীভাবে হয়েছে। এখানে আসে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে যে এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বিলো। আমাদের একটা ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে। এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে প্রথমে 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, এরপর 45 থেকে 49, 50 থেকে 54। এরপর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2, 5, 10, 20, 14, 7, 3। এগুলো আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে এখানে কি, আচ্ছা এটা পরে বলতেছে। ড্র এ হিস্টোগ্রাম। এখন আমাদের এটা থেকে কি নির্ণয় করতে হবে বা কি রেখা অঙ্কন করতে হবে? অ্যাট ফার্স্ট হিস্টোগ্রাম রেখা অঙ্কন করা লাগবে, ফ্রিকোয়েন্সি কার্ভ অঙ্কন করা লাগবে, ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করা লাগবে, অজীব রেখা অঙ্কন করা লাগবে।
আমরা এগুলো দেখলাম, আমরা এখানে এগুলো দেখলাম না, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, এগুলো অঙ্কন করতে কী কী লাগবে। এখন আমরা সেগুলো করবো। এরপরে আমরা অজীব দেখলাম, অজীব অঙ্কন করা লাগবে, অর্থাৎ আমাদের প্রথম চারটা এখানে অঙ্কন করতে বলছে। ওকে, তাহলে আমরা যদি দেখি আমাদের এখানে কি ক্লাস ইন্টারভালগুলো কীতে আছে, মানে ইনক্লুসিভ মেথডে আছে নাকি এক্সক্লুসিভ মেথডে আছে। এগুলো আমাদের ইনক্লুসিভ মেথড আছে। প্রথম দুইটা ক্লাসে এগুলো নিয়ে বলা হয়েছে কোনটা ইনক্লুসিভ কোনটা এক্সক্লুসিভ। অর্থাৎ 20 থেকে 24 হলে এটা হলো 24, 24 যদি পরবর্তী গড়ে নেওয়া যায় 25 থেকে শুরু হয়েছে, তার মানে এটা হলো আমাদের ইনক্লুসিভ। আর যদি পরবর্তী গড়ে যায় তাহলে সেটা হলো এক্সক্লুসিভ। সো এগুলো প্রথম দুইটা ক্লাসে বলা হয়েছে কি। আর এরপরে যদি কারো মনে না থাকে বা বুঝতে না পারো অবশ্যই জানাবা। এখন আসি, তাহলে আমাদের 20 থেকে 24 এটা আমাদের ইনক্লুসিভ মেথডে আছে এগুলো। হ্যাঁ, আমরা এগুলো লিখলাম। এরপরে আমাদের এখানে কি বলা আছে, আমাদের এখানে কি বলা আছে, ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল যদি ইনক্লুসিভ মেথডে থাকে তাহলে এটাকে এক্সক্লুসিভ অথবা রিয়েল ক্লাসে কনভার্ট করতে হবে। তাহলে এখন আমাদের এটা রিয়েল ক্লাসে কনভার্ট করা লাগবে, রাইট। আমাদের এটা ইনক্লুসিভ মেথডে আছে, তার মানে আমাদের এখন রিয়েল ক্লাসে কনভার্ট করা লাগবে। ওকে, তাহলে রিয়েল ক্লাসে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের যে লোয়ার সংখ্যাটা আছে এটা থেকে আমরা 0.5 মাইনাস করব। কি করব, 0.5 মাইনাস করব। আর যে আপার সংখ্যাটা আছে সেই আপার সংখ্যার সাথে 0.5 যোগ করব। ওকে, প্রথমটার সাথে 0.5 মাইনাস করব, পরেরটার সাথে 0.5 যোগ করব। এটা কেন, আমরা যদি দেখি এখানে এই যে 20 থেকে 24 আমরা একটা গড় নিলাম, কিন্তু 20 থেকে 24 এরপরে হলো 25 থেকে 29, তাহলে মাঝখানে একটা গ্যাপ হচ্ছে না। যেমন আমরা যদি দেখি 25 বিয়োগ 24, তাহলে মাইনাস একটা এখানে একটা গ্যাপ হচ্ছে না, সমান সমান। এই যে এই গ্যাপটা পূরণ করার জন্যই আমরা মেইনলি এইভাবে করতে হবে, 0.5 মাইনাস করব, 0.5 যোগ করব। অর্থাৎ আমাদের যেহেতু ক্লাস ইয়েতে আছে, ক্লাস ইন্টারভাল যেহেতু ইনক্লুসিভ মেথডে আছে, তখন আমরা রিয়েল ক্লাসে নেওয়ার জন্য আমরা 0.5 লোয়ার সংখ্যাটার সাথে একবার বিয়োগ করব, আবার 0.5 আপার সংখ্যাটার সাথে একবার যোগ করব। এভাবে করে আমরা প্রত্যেকটা করব। তাহলে 29.5 থেকে 24.5, আবার 24.5 থেকে 29.5, আবার 29.5 থেকে 34.5, অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না, কারণ আমরা যে রেখাগুলো অঙ্কন করবো সেখানে গ্যাপ থাকতে পারবে না। ওকে, সেজন্য আমরা এখানে রিয়েল ক্লাস অথবা এক্সক্লুসিভ ক্লাস, এটা একই কথা আর কি দুইটা। সো এক্সক্লুসিভ মেথডও আমরা এটা বলতে গেলে হয়ে গেছে। যেমন এই যে 24 এখানে চলে আসছে 24.5, আবার 34.5 এখানে চলে আসছে। এটা যেমন এক্সক্লুসিভ মেথড ঠিক তেমন রিয়েল ক্লাসও, দুইটাই এটা। সো তাহলে আমরা দেখলাম। এরপরে ফ্রিকোয়েন্সি আমরা এই যেগুলো লিখলাম 2, 5, 10, 3, এগুলো 3 পর্যন্ত লিখলাম। এখন আসি এই যে সিএফ মানে কি, সিএফ হচ্ছে আমাদের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা। কি ক্রমযোজিত গণসংখ্যা, এটা হলো কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ। এখন আসি, আর সিআই হলো ক্লাস ইন্টারভাল, এফতে হলো ফ্রিকোয়েন্সি, এগুলো বলে দিছে। এখন আমাদের কি কি অঙ্কন করতে হবে, আমরা এটা থেকে অঙ্কন করব। হ্যাঁ, আমাদের এখানে প্রথমে আছে, প্রথমে বলছে হিস্টোগ্রাম অঙ্কন করতে, রাইট। তাহলে এখন আসি আমরা গ্রাফ পেপারে দেখি। গ্রাফ পেপারে আমরা দেখি, এখানে আমি দুইটা রেখা অঙ্কন করি। একটা হলো এখানে হিস্টোগ্রাম অঙ্কন করছি, আবার আরেকটা হলো ফ্রিকোয়েন্সি কার্ভ অঙ্কন করছি। এই যে হিস্টোগ্রাম আর হলো ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে, এখানে দুইটাই দেখানো হয়েছে আর কি। এগুলো আমি করে রাখছি, কারণ ক্লাসে যদি এগুলো করতে যাই অনেক সময় লাগবে। আমি বুঝাই দিচ্ছি, তোমরা বুঝতে পারবা, না বুঝলে তো আমি আসি। এখন আসি আমাদের এখানে প্রথমে কি আছে, আমরা প্রথমে কি করব, এখানে আসেন। আমাদের প্রথমে এখানে একটা নিতে হবে, ও নিতে হবে। এরপরে এই প্রান্ততে এক্স নিতে হবে, আর এই প্রান্ততে আমরা ওয়াই নেব। ওকে, এই প্রান্ততে আমরা ওয়াই নেব। এখন আমরা নিচে রাখতে হবে কি, আমাদের ওইখানে বলেই দিয়েছে যে নিচে এখানে রাখতে হবে হলো ক্লাস ইন্টারভাল, আর এখানে রাখতে হবে ফ্রিকোয়েন্সি। ওকে, এখানে রাখবো ফ্রিকোয়েন্সিগুলো, এখানে রাখবো ক্লাস ইন্টারভালগুলো। এখন আমরা আসি প্রতিটা ঘর, আমাদের যে বড় এই যে লাল লাল ঘর আছে না, এখানে মাঝখানে আবার আরেকটা ঘর আছে, এই যে
মাঝখানে আরেকটা ঘর আছে, এইভাবে যেমনি একটা ঘর আছে এইভাবে একটা ঘর আছে, প্রত্যেকটার মাঝে আবার মনে হয় 5টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তো এই 5টা ঘর মিলে আমরা একটা ঘর ধরছি। সেজন্য আমরা এই যে এই যে 5টা ঘরকে একটা ঘরে 2 ধরছি, আবার পরবর্তী 5টা ঘরকে 4, আবার পরবর্তী 5টা ঘরকে 6 ধরছি, আবার পরবর্তী 5টা ঘরকে 8 ধরছি, 10 12 14 16 18 20 এভাবে বড় করে ধরছি আমরা। হ্যাঁ, তাহলে আমরা 20 পর্যন্ত নিয়েছি, কারণ কি আমাদের এখানে হাইস্ট ভ্যালু আছে কত, 20 আছে, রাইট? তো সেই জন্য আমরা 20 পর্যন্ত নিয়েছি। যদি এরপরে বেশি থাকতো তাহলে আমরা আরও 2 করে বাড়াতে পারতাম। তাহলে আমরা এখানে 20 পর্যন্ত নিয়েছি হাইস্ট ফ্রিকোয়েন্সিতে। এরপরে ক্লাস ইন্টারভাল আমাদের কীভাবে নেব, এই যে 19.5 থেকে 24.5, এরপরে 24.5 থেকে 29.5। এখানে তোমরা না বুঝলে আমি দেখা দিচ্ছি। আমরা প্রথমে এই গড়টাকে ধরলাম 19.5 থেকে 24.5। দেখো, এই যে প্রথম এই আমাদের যে মাঝখানে একটা গড় আছে, প্রথম 5টা গড়, এটাকে আমরা ধরলাম হলো 19.5 থেকে 24.5। আবার এখানে ধরলাম 29.5, আবার এখানে 34.5, আবার এখানে 39.5, আবার এখানে 44.5, এখানে 49.5, এখানে হলো 54.5। আমরা প্রত্যেকটাই এখানে নিয়ে নিলাম, সবগুলোই আমাদের এখানে ইনক্লুড আছে। ওকে, এখন আসি, না আমাদের গড় রাখতে হবে কীভাবে, যখন আমরা হিস্টোগ্রাম অঙ্কন করব তখন আমরা স্কেল দিয়ে কী করব, আমাদের কয় গড় নিতে হবে, প্রথম হলো আমাদের 2 গড়, এই যে 2 আছে, রাইট? তাহলে এখানে আমাদের এখানে 2 আছে কোন জায়গায়, এই যে আমরা এখানে 2 নিয়েছি, দেখো এই যে এখানে এই 5টা ঘরকে আমরা 2 ধরছি, পরবর্তী 5টা ঘরকে 4 ধরছি, এর পরবর্তী 6 ধরছি, তাহলে এখানে আমাদের 2 লাগবে। 2 দেখলে আমরা দেখতে পাচ্ছি 2 এখানে আছে, এই যে 2, তার মানে এখানে 2 আমাদের অঙ্কন করা লাগবে। এই যে আমরা এই যে 19.5-এর উপর থেকে অঙ্কন করব। তাহলে আমরা 2 এর এখানে একটা আঁক দিলাম, তাহলে এটা আমাদের 24.5 পর্যন্ত এই গড়ের উপর পর্যন্ত যাবে। ওকে, তাহলে আমরা এখানে একটা গড় করলাম, তারপরে এটাকে এমনি দিয়ে দিলাম আরও বেশি বোঝার সুবিধার্থে। তাহলে এটা আমাদের গেল 2 গেল প্রথমটার। এরপরে আমাদের কত আছে, 5 আছে, রাইট? 5 আছে। এখন আমাদের এখানে কি 5 কোন জায়গায় আছে, এখানে 2 4 এরপরে 6, তার মানে এই 4 আর 6-এর মাঝখানে আমাদের 5 আছে, রাইট? তাহলে আমাদের 4 6-এর মাঝখানে যে মাঝখানের গড়টা আছে সেখানে আমাদের 5 অঙ্কন করা লাগবে, কারণ 2টার মাঝখানে 5 আছে। তাহলে পরবর্তী গড়ে গিয়ে আবার আমার 5 নিতে হবে, এই যে এখানে আমাদের 5 যাবে, তাহলে 5-এর জন্য আমরা আরেকটা গড় করলাম, এইভাবে আরেকটা গড় করলাম। এরপরে তাহলে আমাদের পরেরটাও গেল, 5ও গেল আমাদের 29 পর্যন্ত। এরপর 29 থেকে 34-এ আছে 10, এখন আমাদের 10 পর্যন্ত নেওয়া লাগবে। তাহলে 10 কোন জায়গায় আছে, 2 4 6 8 10, এই যে আমাদের এখানে 10, তাহলে এই 10 গড় পর্যন্ত আমরা এখন এইখানে উঠাবো এটা। তাহলে এখানে আঁক দেবো, তারপরে এখানে আমরা লম্বা করে দাগ দিয়ে দেবো। ওকে, দাগ দেওয়ার পরে এটা শেষ, 10 গড় পর্যন্ত নিলাম। এরপর হলো 20 আছে, হাইস্ট যেটা 20 আমাদের কোথায় আছে, এখানে আছে, তো আমরা সর্বোচ্চ 20 এখানে উঠাবো। এরপরে এইভাবে দাগ দিয়ে দিব। এরপরে হলো 14 আছে, 14 আমরা কোথায় নেব, এই যে 14-র জন্য আমরা এখানে আছে গড়, 14-র জন্য আবার আমরা এখানে আঁক দেবো, এরপরে আবার নিচে উঠাবো। সো যেটা যে গড়ের মধ্যে আছে সেই গড়ের মধ্যে আমরা আঁক দিতে হবে। ওকে, এভাবে আমরা যদি সাপোজ 9 থাকে, তাহলে 9 থাকলে আমরা এই যে 9 আর এই যে 8 আর 10-এর মাঝখানে 9, মাঝখানে 8টা দিতে হবে, এরকম। সো এইভাবে আর কি মেনলি আমাদের হিস্টোগ্রাম করা লাগবে। হ্যাঁ, এখন আসে আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ দেখে। এখন কি দেখব, ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভ আমরা কোথা থেকে আঁকবো, মাঝখান থেকে। যেমন এই যে 19.5 আর 24.5 আছে, এখানে মাঝখান থেকে আমরা মেনলি এটা নেব। যদি এখানে মাঝখান থেকে নিই তাহলে আমাদের এখানে মাঝখানেই আবার শেষ হবে। আমরা এই যে এখান থেকে ধরবো না, কোথা থেকে ধরবো, এখান থেকে মাঝখান থেকে ধরবো। ওকে, এই মাঝখান থেকে শুরু করবো আমরা। তাহলে এখন আসি ফ্রিকোয়েন্সি কার্ভে আমাদের কি লাগবে, ক্লাস ইন্টারভাল লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে। তাহলে প্রথমে আমরা 2 নিতে পারি। এই যে আমরা এখানে আবার এগুলো লিখে রাখছি যে 19.5 24.5 29.5 34.5 39, এগুলো লিখছি। এখানে ও, এখানে x অক্ষ। এখন আসি এখানে হচ্ছে y অক্ষ। আর এখানে আমরা প্রত্যেকটা গড়কে, প্রতি 5টা ছোট ছোট গড়কে আমরা 2 ধরছি, 2 4 6 8 10 12 14 16 18 20, এখানে আমরা 20 পর্যন্ত ধরলাম, কারণ হাইস্ট ভ্যালু 20 পর্যন্ত আছে। এখন আমরা এখানে এই যে 19.5, আমরা এখানে যেরকম এখান থেকে শুরু করছে,
আমরা ফ্রিকোয়েন্সি কার্ভে এখান থেকে শুরু না করে আমরা কোথা থেকে শুরু করব, মাঝখান থেকে শুরু করব। এই যে মাঝখান থেকে শুরু করব, তো মাঝখান থেকে শুরু করলে আমাদের 2 কোথায় আছে, প্রথমে আমাদের 2 না, সো 2 আমাদের এই যে 2 হলো এই ঘরে, তার মানে এইখানে আমাদের আঁকা লাগবে, রাইট, এখানে আঁকা লাগবে। সো এখানে যদি আঁকি তাহলে আমরা কি এখন এখান থেকে আঁকতে পারবো না, আমরা মাঝখান থেকে আঁকবো। মাঝখান থেকে আঁকলে আমাদের পুরো এইখানে এসে মাঝখানে আবার থামবে, সেজন্যে। ওকে, মাঝখান থেকে আমরা প্রথমে 2 নিলাম, এখানে একটা বুটা দিলাম, এরপরে এরপরে 5 5 আমাদের কোথায় যাবে, 4 আর 6 এর মাঝখানে 5, অর্থাৎ এই মাঝখানে একটা ঘরে 5 হবে, সেই জন্য আমরা এখানে একটা দিলাম। এরপরে হলো পরবর্তীতে আমাদের লাগবে 10, 10-এর জন্য আমরা আবার এই যে 10-এর ঘরের এখানে একটা দিলাম। এভাবে আমরা 20 পর্যন্ত গেছি, এরপরে আবার 14, এরপরে আবার 7, 7 এরপরে আবার 3, 3 কোথায় গেছে, 2 আর 4 আর মাঝখানে 3 এখানে আসছে। এই যে আমাদের তাহলে লাস্টে গিয়ে এই যে এখানে মাঝখানে এসে শেষ হচ্ছে। সো এইভাবে তোমরা ফ্রিকোয়েন্সি কার্ভটা করবা। ওকে, তাহলে আমাদের হিস্টোগ্রামও আঁকা হলো, ফ্রিকোয়েন্সি কার্ভও আঁকা হলো, দুইটা গেল। এখন আসি আমরা আরেকটা দেখি, সেটা হলো এখন আমরা দেখব ফ্রিকোয়েন্সি পলিগন। এটা কি ফ্রিকোয়েন্সি পলিগন, এখানে বোঝা যায় না, এটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন এটা। হ্যাঁ, এখন আসি আমরা ফ্রিকোয়েন্সি পলিগনটা দেখি কীভাবে হয়েছে। ফ্রিকোয়েন্সি পলিগন আমরা যদি এখানে আগে ইয়েগুলো দেখি, এই যে আমরা রিয়েল ক্লাসে কনভার্ট করছি, ফ্রিকোয়েন্সি কার্ভ আমাদের বলছে কি ফ্রি হ্যান্ডে করতে, অর্থাৎ আমরা যেটা করছি, এই যে আমরা যে এটা করছি ফ্রিকোয়েন্সি কার্ভ, এটা আমরা ফ্রি হ্যান্ডে আঁকবো এমনি, এই যে হাত দিয়ে এমনি আঁকবো। হ্যাঁ, আর ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে আমাদের বলছে কি স্কেল, যে ফ্রিকোয়েন্সি পলিগন স্কেল দ্বারা আঁকতে হবে, তার মানে এটা আমরা হাত দিয়ে না আঁকে স্কেল দিয়ে আঁকতে হবে। এরপর ফ্রিকোয়েন্সি পলিগন দুটি প্রান্তবিন্দু স্পর্শ করবে। দুটি প্রান্তবিন্দু কেমন, যেমন আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ আর ফ্রিকোয়েন্সি পলিগন এখান থেকে শুরু করব, অর্থাৎ মাঝখান থেকে শুরু করব। তাহলে আমাদের যে মাঝখানে এই নিচে যে গ্যাপটা থাকতেছে, এই গ্যাপটা বলছে স্পর্শ করবে, দুইটা প্রান্তবিন্দু স্পর্শ করবে, মানে এই যে মাঝখানে যে গ্যাপটা থাকতেছে, দুই থেকে তো আমাদের শুরু, তো এই যে মাঝখানে গ্যাপটা থাকতেছে 19.5 থেকে এই 2-এর এখানে, এই গ্যাপটা আমাদের স্পর্শ করবে, এখানে স্পর্শ করবে, ঠিক একইভাবে এখানেও স্পর্শ করবে। এখানেও আমাদের মাঝখানে গিয়ে শেষ হচ্ছে, দেন আমাদের এই যে এই জায়গাটা খালি থাকতেছে এটা স্পর্শ করবে। যেমন আমরা বলতে পারি আমাদের এই যে ফ্রিকোয়েন্সি কার্ভে যে এখানে খালি রয়েছে যে গ্যাপটা আছে, ফ্রিকোয়েন্সি পলিগনে দুইটা প্রান্ত স্পর্শ করবে, এখান থেকে আমরা মিলাইয়া দেবো। ওকে, প্রান্তবিন্দু স্পর্শ করবে বলতে এটাকে বোঝানো হয়েছে। তাহলে এখন আমরা ফ্রিকোয়েন্সি পলিগনে দেখব। ফ্রিকোয়েন্সি পলিগনে এখন আমাদের কি করতে হবে, ঠিক একইভাবে আমাদের প্রান্তবিন্দু প্রথমে 2 লাগবে, এই যে আমরা 2 নিলাম, এরপরে এই যে 2 পর্যন্ত নিলাম, প্রথম 5টা ঘরকে আমরা 2 ধরলাম, পরবর্তী 5টা ঘরকে 4 ধরলাম, প্রথম 5টা ঘরকে আমরা 19.5 ধরলাম, পরবর্তী 5টা ঘরকে আমরা 24.5 ধরলাম, অর্থাৎ প্রত্যেকটা ইয়েতে আমাদের নিতে হবে আর কি। এখন তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন ফ্রিকোয়েন্সি কার্ভের মতোই, ফ্রিকোয়েন্সি পলিগনে আমাদের দুইটা প্রান্তবিন্দু স্পর্শ করবে, আর হলো দাগগুলো স্কেল দিয়ে আঁকতে হবে, অর্থাৎ দাগগুলো আমাদের এরকম স্কেল দিয়ে আঁকতে হবে, নট হাত দিয়ে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের এইটাই, পলিগনের ক্ষেত্রে আমরা স্কেল দিয়ে আঁকবো প্লাস দুইটা প্রান্তবিন্দু স্পর্শ করবে। তাহলে পলিগনও আমাদের গেল। এখন আসি আমরা এই পেপারের মধ্যে আর একটা আঁকছি উল্টাভাবে, এখান দিয়ে একটা আঁকছি, এখান দিয়ে একটা আঁকছি। তোমরা আবার পরীক্ষার হলে কে এমন করো না, তোমরা কি করবা, মানে অর্ধেক অর্ধেক করে এরপরে করে যে পৃষ্ঠাতে যেটা করবে সেই পৃষ্ঠার সাথে স্টাপলার করে দেবা। ওকে, এখানে আমি জাস্ট দেখানোর সুবিধার্থে এক পেজের মধ্যে দুইটা করছি আর কি, আর কাটি নেই। এখন আসো অজীব রেখাটা দেখি। অজীব রেখার ক্ষেত্রে তোমার কি বলছে, প্রথমে আমাদের নিচে থাকবে ক্লাস ইন্টারভাল আর এখানে থাকবে সিএফ। মনে রাখতে হবে অজীব রেখার ক্ষেত্রে আমাদের লাগবে কুমুলেটিভ, অর্থাৎ সিএফ লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা। আগেরগুলোতে আমরা কি করছি, ফ্রিকোয়েন্সি দিয়ে করছে, আর এখন আমাদের লাগবে সিএফ অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের এখানে বলেও দিছে যে ক্লাস ইন্টারভাল এবং কুমুলেটিভ লাগবে। ওকে, এই তিনটার জন্য আমাদের লাগবে হলো ক্লাস ইন্টারভাল ফ্রিকোয়েন্সি, অজীবের লাগবে ক্লাস ইন্টারভাল কুমুলেটিভ। ওকে, লেস দ্যান টাইপ অজীব, মোর দ্যান টাইপ অজীব। এই ম্যাথের মধ্যে আমাদের যেহেতু কিছু বলে নাই সেই জন্য আমরা লেস দ্যান টাইপ অজীব করব। ওকে, তাহলে আসি এখানে, আর আমাদের কিছু নেই, আমরা এখানে চলে আসি। তাহলে এখন আমরা করবো এই যে অজীব রেখা।
অজীব রেখার ক্ষেত্রে আমরা এখানে প্রথমে ও নিব, এরপরে এই প্রান্তে এক্স নিব, এই প্রান্তে আমরা ওয়াই নেব। ওকে, এখন আর তোমরা কেউ এটার দিকে নজর দিবা না, এখন দিবে এটার দিকে নজর। এটা কিভাবে করছো ওইটা দেখি আমরা। আমাদের এখানে যদি আমরা দেখি সিএফ বা কুমুলেটিভ বা ক্রমযোজিত গণ সংখ্যা হাইস্ট কত পর্যন্ত আছে? 61 পর্যন্ত আছে। দেখো 61 পর্যন্ত আছে, রাইট? 61 পর্যন্ত থাকলে এখন আমরা প্রতি 5টা গড়কে যদি ধরি, 5 ধরি, 1 2 3 4 5, প্রতি 5টা গড়কে 5 ধরলাম, প্রথম 5টা গড়কে 5 ধরলাম, পরবর্তী 5টা গড়কে 10 ধরলাম, অর্থাৎ 5 5 করে বাড়বে। হ্যাঁ, প্রথম 5টা গড়কে আমরা 5 5 করে বাড়াবো। তাহলে প্রথম 5টা গড় 5, পরবর্তী 10 15 20 25 30 35 40 45 50 55 60 65। আমি এখানে হাইস্ট 65 পর্যন্ত নিয়েছি। ওকে, হাইস্ট 65 পর্যন্ত কেন নিয়েছি? কারণ আমাদের এখানে হাইস্ট 61 পর্যন্ত যাবে। এখানে মিনিট দেখা যাচ্ছে না, এই যে হাইস্ট 61 পর্যন্ত যাবে। যেহেতু হাইস্ট 61 পর্যন্ত যাবে সেহেতু আমরা 65 পর্যন্ত নিয়েছি। সো আমরা এখানে 61 পর্যন্ত নিতে পারবো, কারণ প্রত্যেকটা গড়কে কিন্তু আমরা এক এক করে ধরতেছি। ওকে, সেই জন্য আমাদের 61 আছে, সেই জন্য হাইস্ট এখানে উঠবে। এখন আসি, আমাদের এখানে হচ্ছে এই নিচে থাকবে ক্লাস ইন্টারভাল, এখানে থাকবে সিএফ। এখন আমরা কীভাবে গড়গুলো নিয়েছি সেটা তো বলে দিলাম। এখন আমাদের করতে হবে, প্রথমে আমাদের কত আছে? 2 আছে, 2 নিতে হবে। এখন আমরা যেহেতু প্রত্যেকটা গড়কে এক এক ধরছি, তার মানে আমাদের এখানে 2 কোথায় যাবে? এই যে প্রথমে 2 এখান থেকে আঁকতে হবে আমাদের। কোথা থেকে? এখান থেকে আমাদের নিতে হবে। মনে রাখবে এইখান থেকে না, এই গড় থেকে আমাদের আঁকতে হবে এগুলা। অজীব রেখা এই গড় থেকে 24.5-এর উপর থেকে আঁকবো, 19.5 থেকে না। তো এইখানে আমরা 2 নিয়েছি। এরপরে আমাদের কত লাগবে? এরপরে 7 লাগবে। 7 এরপরে এখানে গিয়ে আবার 7, এই যে 29 উপরে 7 খুঁজতে হবে। 1 2 3 4 5 6 7, এই যে 7 নিচে আমরা, অর্থাৎ 7 কোথায় আছে? 10 আর 5-এর মাঝখানে এইখানে আছে 7। আর যেহেতু আমরা প্রত্যেকটা গড়কে এক ধরছি সেহেতু আমাদের জন্য আরও বেশি সুবিধা হয়েছে। সো এক এক করে ধরছি 7। এরপরে আমাদের কত লাগবে? এরপরে 17 লাগবে। এরপরে আমরা এখানে 39.5-এর মধ্যে যাব, গিয়ে এভাবে হিসাব করবে। এই যে এভাবে যদি আমরা 17 করে হিসাব করি তাহলে এখানে আসবে 17। ওকে, এখানে আসবে আমাদের 17। এই যে এখানে 17 না, এই যে এইখানে আর কি 17, আমরা 15 থেকে 20-এর মাঝখানে এখানে 17 আছে, অর্থাৎ আমরা এক এক ঘর করে হিসাব করলে এখানে 17 আসবে। তো এখানে 17, এই যে 15 দেওয়ার পরে 16 17, এই যে 15 এখানে যেহেতু আছে, এরপরে 16 17 এখানে যাবে। এরপরে আমাদের লাগবে 37। 37 হলে এখানে এই যে 35-এর দাগ হলো এটা, 35 36 37, 37 এখানে দাগ দেব। এরপরে আমাদের লাগবে হলো 51, তাহলে এখানে আছে 50, 50-এর পরের ঘরে যাবে 51, এই যে 51। অর্থাৎ এই প্রত্যেকটার উপরে করে আমাদের প্রত্যেকটা গড় যাবে আর কি। এভাবে হাইস্ট এই যে এখানে 60 আছে, এই 60-এর গড় এখানে, তো 61 একটু উপরে এক গড় যাবে 61। সো যেহেতু আমাদের 61 লাগবে হাইস্ট, সেই জন্য আমরা 65 পর্যন্ত নিয়েছি। এরকম আর কি মিললে অজীব রেখা। অর্থাৎ অজীব রেখা নিয়ে আমাদেরকে আর এখানে কিছু বলা আছে? এখানে কিছু বলে না আমাদের, যেহেতু কোশ্চেনে কিছু বলে নাই লেস দ্যান টাইপ নাকি অন্য কিছু, সো আমরা লেস দ্যান টাইপে করছি এটা। পরবর্তী ম্যাথগুলোতে যখন আবার আমরা করব তখন বুঝতে পারবো আরও ইজিলি। হ্যাঁ, তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এটা কীভাবে হয়েছে। আমরা আজকে 4টা দেখছি, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, এরপরে হিস্টোগ্রাম, এরপরে অজীব রেখা, এগুলো কীভাবে অঙ্কন করা লাগবে সেগুলো আমরা আজকে দেখছি। দেখো এটাও কিন্তু আমরা এখান থেকে মিলাই দিয়েছি, 2 করে পড়ার পরও প্রত্যেকটা করে মিলাই দিছি কিন্তু এটা থেকে। কিন্তু আমরা এখানে শুরু করতে হবে এই যে পরবর্তী এটা থেকে 24.5 থেকে, প্রথমটা থেকে না শুরু করে দ্বিতীয়টা থেকে শুরু করবে, প্রথমটার সাথে এইভাবে মিলাই দিবে। ওকে, তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।